আমি এখন কথা বলবো, তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাবেক 23 নং ওয়ার্ডের কমিশনার জনাব আব্দুল আজিজ। ইফতার আলোচনা সভা, দোয়া মাহফিল, আজকের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা আমার মার মৃত্যুবার্ষিকী। প্রতি বছরই আমরা এই 19 রোজায় আমার মার মৃত্যুবার্ষিকী পালন করি। তো এই সুবাদেই আমরা বিভিন্ন এলাকার লোকজন দাওয়াত করি, নিজেদের আত্মীয় স্বজন ওরাও আসে। এভাবে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে এভাবে আমরা সবসময় করে থাকি। তো বিগত কয়েক বছর আমরা করতে পারিনি কারণ হলো আপনারা জানেন 1994 সালে সিটি কর্পোরেশন নির্বাচন এখানে হয়েছিল। তখন একটি 7 হত্যা হয়েছিল। ওই মামলা মিথ্যা মামলায় আমাকে এবং আমার ভাইদেরকে, আমার সমর্থিত ব্যক্তিদেরকে ওই মামলায় জড়াই দিয়েছিল। আমি ছিলাম বিএনপি পক্ষে, আওয়ামী লীগের পক্ষে ছিল হুমায়ুন কবির। তো হুমায়ুন কবির একটা টার্গেট নিয়ে নামছিলেন, এই এলাকায় মীর শওকত আলী সাহেব ছিলেন। তো অনেকের টার্গেট ছিল যে মীর শওকত আলী যদি থাকে তাহলে আমরা জীবনে কোনোদিন এমপি হতে পারবো না। ওইটা একটা ব্যাপার। ওরা সব সংগঠিত হয়েছিল, সব দল মত ছেড়ে। আর দ্বিতীয়ত হয়েছে কি, এলাকা আমি যখন কমিশনার ছিলাম 1988 থেকে 94 পর্যন্ত, তখন এই এলাকার যত বুর্জুয়া শ্রেণী, ভূমি দখলকার, লুটতারাজ, মাদক সেবন বা মাদক বিক্রেতা, এদেরকে আমি দমন করতে সার্থক হয়েছি। প্রত্যেকটা মাদক ব্যবসায়ী এখানে আর ছিল না। ভূমিদস্যুরা নিস্তব্ধ হয়ে গেছে, সন্ত্রাসীরা এই এলাকা ছেড়ে দিচ্ছে। যার কারণে আমার নির্বাচনের সময় সংগঠিত হয়ে ভূমিদস্যু, মাদক সেবনকারী, লুটেরা সমস্ত এক হয়ে, সন্ত্রাসীরা এক হয়ে আমার বিরুদ্ধে কাজ করছে। দ্বিতীয়ত মীর শওকতকে স্মরণের জন্য উপরন্ত যে সমস্ত রাজনীতিবিদ আছে বিভিন্ন দলের, সমস্ত ক্যান্ডিডেট যারা এলাকার, তারাও একত্রিত হয়ে মীর শওকত ভার্সেস আজিজ, দুইজনের সরব, এই আর কি সে সময় কাজ হয়েছিল। যার কারণে আমার পরাজিত হয়েছিলাম। পরাজিত হওয়ার পরের দিন ওরা দেখলো আমি কোর্টে যাচ্ছি। অর্থাৎ কোর্টে যাওয়া মানে আমার একটা নবাবগঞ্জ পার্কের কেন্দ্রটি ডিসপুট ছিল, সেখানে তারা লুটপাট করে নিয়ে নিয়েছিল। ওই ব্যাপারে মামলা দিতে গেছিলাম। ওরা জানে মামলাটা হইলে আবার রি-ইলেকশন দিলে আমরা পরাজিত হব। যার কারণে ওরা একটা নিজেরাই গন্ডগোল বাঁধায় নিজেরাই গোলাগুলি করে। এর মধ্যে 7 জন মারা যায়, কয়েকজন আহত হয়। কিন্তু যারা মারা গেছে, যারা আহত হয়েছে, এর মধ্যে আমাদের লোকজন আছে। কিন্তু এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছে, 7 জন মারা যাওয়ার পরে সারা বাংলাদেশে আলোকিত। আর এদিকে আওয়ামী লীগ, হাসিনা বসেই ছিল যে এরকম একটা ঘটবে ঘটনা, আর সে নেমে পড়বে। কারণ এটা তাদের পূর্বের পরিকল্পিত। এবং হুমায়ুনকে টার্গেট দিছে যে তুমি যদি এরকম একটা ঘটনা ঘটাইতে পারো তাহলে তোমার জন্য একটা পুরস্কার আছে। তো হুমায়ুন কোনো দিকে দেখেনি, পুরস্কারের লোভে সবকিছু করছে। যার ফলশ্রুতিতে আপনারা জানেন হুমায়ুন দক্ষিণ সিটি কর্পোরেশনের আপনার সাধারণ সম্পাদক তাকে বানানো হয়েছে। নির্বাচন না, তাকে শেখ হাসিনা বলে দিছে, হয়ে গেছে। তার মানে হলো পুরস্কার। ওই যে 1994 সালের যে ঘটনা, যে টার্গেট, সেটা ফুলফিল করতে পারছে, যার কারণে তাকে এই পুরস্কারটা দিচ্ছে। এছাড়াও আমরা যখন বিতাড়িত হয়েছি মামলাকে, তখন আমার বাড়ি, আমার দোকান, আমার ধন সম্পদ যা ছিল সবকিছু লুটপাট করে। তারপরে যতটুকু ছিল থানায় প্রয়োগ করে নিয়ে গেছে, ওগুলোও ধ্বংস হয়ে গেছে। তারপরে আমার দোকান, ওইটাও চলে গেছে। অর্থাৎ ফ্যাক্টরি, দোকান, বাড়ি সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমি ছাড়াও আমার ভাই, আমার আত্মীয় স্বজন যারা আছে, এদেরও অনেক পর্যাপ্ত ক্ষতি হয়েছে। ওরা বাড়ি করে কয়েক বছর থাকতে পারে। তারপরে হলো আমার যারা সমর্থিত ব্যক্তি, ওদের বাড়ি করে লুটেছে, ওদের লক্ষ লক্ষ টাকা খাইছে। অর্থাৎ কমিশনার হুমায়ুন তার মনে হয় জীবনে একটা পাওয়া পাইছে, স্বর্গে গেছিল সে। আপনারা এখন কি পদক্ষেপ নেবেন? এখন তো এই মামলা তো বছরের পর বছর দেখলাম ঝুলতেছে কোর্টে। এটা ফাইনাল কি এখন হয়ে গেছে, বা আপনার যারা নাকি মামলা
ঝুলন্ত অবস্থায় ছিলেন, তারা কি এখন মামলাগুলি কি শেষ পর্যায়ে নাকি মামলাগুলি খালাস হয়ে গেছে? আর আপনার মামলাগুলি কি খালাস হয়েছে না হয়নি? আপনি আরেকটু শুনেন যে আমরা যখন এই মামলাটা খাই, আমার বাবা জেল থেকে বেরিয়ে যখন আমার বাড়ি 3 নম্বর নবগঞ্জ লেনে যায়, তখন আমার বাবাকে বেদম প্রহার করে। সেই প্রহারের ফলে সে মুমূর্ষু অবস্থা একসময় মারা যান। তারপরে আমার ছোট ভাই শাহিন জেলে ছিল, কাশিমপুর জেলে, তাকেও হসপিটালে নিয়ে বিভিন্ন পরিকল্পিতভাবে তাকে মারা হয়েছে। নাসিরউদ্দিন পিন্টু মারা গেছে আর কিছুদিন পরই আপনার মারা গেছে। বলা যায় যে নাসিরউদ্দিন পিন্টু আমার ছোট ভাই, ওরা শৈশবকালে ক্লাসমেট ছিলেন। তো ওই সূত্র ধরেই তারা একত্রিত চলতো সবসময়, যার কারণে নাসিরউদ্দিন পিন্টু তার সঙ্গী সাথীদেরকেও তারা মেরে ফেলছে। আর যে ধরনের যেটা আমাদের ক্ষতিগ্রস্ত, আমাদের ক্ষতি তো শেষ নেই। আমার এক ছোট ভাই এখনো জেল ফাঁসির আসামি, সে জেলে আছে। তো একজন বাবা মারা গেল, ছোট ভাই মারা গেলেন জেলে, তারপরে আরেক ভাই জেলে আছে, আমি নিজে আছি বাইরে একা। এখন তো বুঝিনি একটা সংসারে ভাইগুলো যদি ভিতরে বা মারা যায়, বাপ মারা যায়, কি অবস্থা। একই মামলায় আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারপরেও দেখি এখনো এরা এত কিছুর পরে, এখন ছাত্র আন্দোলন হলো, ছাত্র জনতা আন্দোলনের পরেও এরা এখনো শুনি যে এদিকে সেদিকে আবার ঘোরাফেরা করছে। এখন জানি না কি অবস্থা, বিএনপির যারা আছে এরা কি করবে তাদেরকে। আমরা কি করতে পারি এখন আমরা পথ খুঁজে পাচ্ছি না। এদেরকে কোন সাহসে এরা ঘুরে ফিরে, কোন সাহসে এরা বিভিন্ন জনের সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে, আবারও মনে করে যে ওরা আবার ওই সেক্রেটারি হয়ে গেছে, আবার কিছু হয়েছে, আবার তারা চলে আসবে। আমি মনে করি এদের বিরুদ্ধে উচ্চতর ভাবে যে কোনো ধরনের শক্তিশালী একটা ঐক্য হতে হবে এবং এদেরকে নির্মূল করতে হবে। নির্মূলই শুধু নয়, এদেরকে মামলা দিয়ে যাতে ফাঁসির কাজটি তারা দাঁড়ায়। এই যে ৭ হত্যা মামলা, এর নেপথ্যে সমস্ত কাজ এই হুমায়ুন কবির করেছে। হুমায়ুনের কবির করেছে বলে আজকে বিতাড়িত। আমরা চাই, আমরা সবাই চাই, এলাকাবাসীও চায় যে তার বিচার হোক। সে যে ৭ হত্যা আমাদের উপরে চাপেছে, আসলে এর নেপথ্যে কাজকর্ম সেই করেছে। এই খুনি হুমায়ুন কবির এবং তার দোসররা।